আসসালামু আলাইকুম, গুড মর্নিং গাইস। কি অবস্থা, কি খবর সবার? কালকে রাতে নোয়াপাড়া থেকে আসার সময় আমি ভাবতেছিলাম যে মদনার যাবো কি যাবো না, কেমন জানি যাইতে মন চাচ্ছিল না হঠাৎ করে। তো আমি ফার্স্টে গাড়ির সিগন্যাল লাইট জ্বালাই দিছি যে বাসায় চলে যাবো, আবার বন্ধ করে দিছি ওইখানে যাওয়ার জন্য, কিন্তু কি মনে করে আবার বাসায় চলে আসলাম। বাসায় এসে কুদাও লাগছিল, বাত্তান দিলাম। বাত্তান নেওয়ার পর আমি মোবাইলটা নিলাম, দেখি যে জিতু মেসেজ দিল যে ওদের দোকানে নাকি বিরিয়ানি রাখছে, তো আমার খাওয়ার জন্য মেসেজ দিছে। আমি তখন ভাত অলরেডি নিয়ে নিছি, তো জিতুরে মেসেজ দিলাম যে আমি ভাত খেয়ে আসতে। ভাত যেহেতু নিয়ে নিছি এগুলা তো আর ফেলে দেওয়া যাবে না, আর এদিকে বিরিয়ানিও মিস দেওয়া যাবে না। তো ভাত টাত খেয়ে আবার বের হয়ে গেলাম ওইখানে যাওয়ার জন্য। বের হয়ে অবশ্যই কিছুক্ষণ দাঁড়াইছিলাম বাইরে, কারণ আমার বন্ধু শিব আমার গাড়িটা বাজারে নিয়ে গেছিল। পরেও আসার পর ওর থেকে বাইকটা নিলাম, তারপর চলে আসলাম হচ্ছে যে মদনাঘাটে। প্রথমে জিতুর দোকানে গেলাম, কিন্তু জিতু দেখি নাই। পরে জুতার দোকানে গেলাম, ওইখানে গিয়ে দেখি যে জিতু ওইখানে। তো এখানে কিছুক্ষণ বসলাম, আড্ডা সাড্ডা দিলাম। ওইখানেও খাবার দাবার আনছিল, অন্তন আনছিল। তো আমি ভাত খেয়ে আসছি, যেহেতু অন্তন খাই নাই। তারপর আবার জিতুর দোকানে আসলাম, জিতুর দোকানে এসে সালাদ দিয়ে বিরিয়ানি টিরিয়ানি খাইলাম। খেয়ে দিয়ে আবার জুতার দোকানে গিয়ে একটু আড্ডা সাড্ডা দিয়ে চলে আসলাম বাড়িতে। তো বাড়িতে এসে টুকটাক খাবার খেয়ে অ্যালার্ম ট্যালার্ম সেট করে শুয়ে পড়লাম। তারপর সকালে অ্যালার্মের আওয়াজে ঘুম ভাঙলো। আজকে একটু লেটে অ্যালার্ম দিছি। ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি টেডি হয়ে নিলাম। একদমই উঠতে মন চাচ্ছিল না, একদম শরীরের দিচ্ছিল না, মন চাচ্ছিল আরো ঘুমাইতাম। ডিউটি করতে যাইতে ইচ্ছা করতেছিল না। পরে কি করার, রেডি টেডি হয়ে বেরি হয়ে গেলাম। আজকাল রোডের অবস্থা খুব বেশি খারাপ, যেদিক যাই সেদিকে অ্যাক্সিডেন্ট হচ্ছে। শুনলাম আমাদের এখানে বৈজাগালি গেটের ওইখানেও অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট বলতে গাড়িরে মারে নাই, এরকম কোনো অ্যাক্সিডেন্ট না। একটা ছেলে নাকি কোথায় জানি বসেছিল, তো ট্রাক যাচ্ছিল, ট্রাকের চাক্কা নাকি কুলো ওর গায়ে পড়ছে, আমি যতটুকু শুনছি। তো ও এখন এবার কেয়ারে ভর্তি আছে। সবাই একটু ওর জন্য দোয়া করবেন যাতে ও সুস্থ হয়ে যায়, আর সবাই সেফলি চলাফেরা করবেন। তো ডিউটিতে গেলাম, ডিউটিতে গিয়ে একটা শেফ বললো যে রাইস টাইস কি আছে দেখার জন্য। তো আমি রাইস টাইস ভিতরে যা ছিল তা বের করে ফেললাম। তো শেফরে দেখালাম। পরে রাইস ভরার জন্য চিলারে চেক করতে গেলাম যে আগে থেকে কোনো রাইস ভরা আছে কিনা। পরে দেখি যে ভরা আছে অলরেডি। তো আমি আর রাইস টাইস ভরি নাই। পরে রায়তা বের করলাম, রায়তা বের করে দিয়ে রায়তাটা একটু নষ্ট হয়ে গেছে, তো পরে এগুলা ফেলে দিলাম। তারপর আবার নতুন বানানোর জন্য মরিচ টরিচ খুঁজতে লাগলাম, দেখি যে মরিচ নাই। পরে শেফরে বললাম, শেফ দেখি যে আর একটা চিলার থেকে মরিচ বের করে দিল। তারপর রায়তা বানাইলাম। এরপর আর রেমিকেন বোতল পাইনে রায়তাগুলা ভরার জন্য ওইভাবে চিলারে ঢুকাই দিলাম। তারপর নিচে থেকে কমিসারি মালটা আনলাম, নিচে গিয়ে আবার ডাল মেশিনে পিসলাম টিসলাম। এর মাঝে আবার চিজ টিসও গ্রেড করলাম। আজকে ভাবছিলাম যে অনেক তাড়াতাড়ি বাসায় চলে যাব, কিন্তু বাসায় আর যাইতে পারলাম না তাড়াতাড়ি। প্রথমের দিকে অনেক রিল্যাক্সে কাজ করছি। এর মাঝে আমি নিচে একটু আসছি, নিচে এসে ক্যাফেটেরিয়াতে একটু বসেছিলাম। অনেক বেশি ঘুমটুম আসতেছিল। বসার পর তো উপরে গেলাম, উপরে গিয়ে ভাবলাম যে তেমন কাজ থাকবে না। পরে দেখি যে এখানে পটেটো ক্রোকেট বানাতে হবে। তো এখান থেকে বয়েলড আলু বের করলাম। ওই বয়েলড আলু এগুলা পিল করলো। তারপর ওইগুলা দিয়ে পটেটো ক্রোকেট বানালাম। এরপর আর এক দুইটা কাজ করে বের হয়ে গেলাম। তো আজকের ভিডিও এতটুকু, ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।